সোনারপুরে জামাল উদ্দিনকে গ্রেপ্তার করল পুলিশ। মাস্ক পরে একেবারে ফিল্মি কায়দায় পুলিশের চোখে ধুলো দেওয়ার ছক কষেছিল সে। যদিও জামাল গ্রেপ্তার হওয়ার পর তার দাবি সমীর নামে এক ব্যক্তি নাকি ফাঁসিয়েছে তাকে। 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বাড়িতে সালিশি সভা বসিয়ে মহিলাকে শিকলে বেঁধে মারধর। সোনারপুরে শাহজাহান জামাল সর্দারের কীর্তি প্রকাশ্যে আসার পরই তোলপাড় শুরু হয়। গ্রেফতারির আশঙ্কায় গত মঙ্গলবার বেপাত্তা হয় জামালও। ওই দিন সন্ধ্যায় 5 এপ্রিলকে বাড়ি ছেড়ে পালায় জামালের স্ত্রী ও ছেলেও। সোনারপুরের প্রতাপনগরে জামালের প্রাসাদোপম বাড়ির তালা বন্ধ হয়ে যায়। পরে সেই বাড়ির সুইমিং পুলে পাওয়া যায় কচ্ছপও। এ হলো জামালকে ধরতে বিশেষ দল তৈরি করে সোনারপুর থানা। গত কয়েকদিন ধরেই চলছিল চোর পুলিশ খেলা। মঙ্গলবার ঘুটিয়ারি শরীফের শ্বশুর বাড়ির কাছে কোথাও থাকার পরিকল্পনা ছিল জামালের, কিন্তু এলাকায় পুলিশ ঘুরতে দেখে জঙ্গলে রাত কাটায় সে। বুধবার সকাল হতেই মুখে মাস্ক পরে ঘুটিয়ারি থেকে ট্রেন ধরে বিধাননগরে চলে যায় জামাল। বিধাননগরে এক পরিচিতের কাছেই গিয়েছিল সে। এমনকি আত্মসমর্পণ করতে বৃহস্পতিবার সোনারপুর থানার কাছাকাছি মিলন পল্লীতেও সে যায়, কিন্তু তার আইনজীবী আত্মসমর্পণ করতে নিষেধ করে। নতুন সিম কার্ড নিয়েছিল জামাল, তার মাধ্যমে সে ফোন করে শাশুড়িকে। এরপরই জামালের শালাকে সোনারপুর থানায় তুলে নিয়ে যায় পুলিশ। আগামী মাস 6 জন্য আত্মগোপনের পরিকল্পনা করে ফেলেছিল জামাল। বৃহস্পতিবার জামাল রাত কাটায় ডানকুনিতে এক পরিচিতের বাড়িতে। শুক্রবার স্ত্রী পুত্রকে নিরাপদ জায়গায় রেখে আত্মগোপনের চেষ্টায় ছিল সে, কিন্তু শেষ রক্ষা হলো না। দিন 3 পালিয়ে বেড়ানোর পর শুক্রবার সন্ধ্যে 7:30 নাগাদ জামালকে গ্রেফতার করে পুলিশ। বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুর যাওয়ার রাস্তায় মাস্ক পরে অপেক্ষা করছিল সে, কিন্তু গ্রামাঞ্চলে মাস্ক ব্যবহার করতে প্রায় কাউকেই দেখা যায় না। সেই মাস্কই শেষ পর্যন্ত কাল হলো তার। জামালের অবশ্য দাবি সমীর নস্কর নামে এক ব্যক্তি চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছে। যারা এটা করেছে তারা তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি। যারা বাইট দিয়েছিল তাদের বিরুদ্ধে 62/24 হাইকোর্টে মামলা করেছি। সরকারি জায়গার উপর তারা সবাই বাড়ি করে বসে আছে। তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ফাঁসানো হচ্ছে। এটা সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে ফাঁসানো হচ্ছে, সম্পূর্ণ চক্রান্ত। বাড়িতে সামনে কি জমা বসে সম্পূর্ণ চক্রান্ত। সমীর নস্করের সম্পূর্ণ চক্রান্ত। 109 বিএনএস অ্যাক্ট এবং 308 ক্লজ 5 বিএনএস অ্যাক্ট, যেটা আগে ছিল 307 আইপিসি এবং 387 আইপিসি। এগুলো হতে গেলে যে আইনি বৈশিষ্ট্য দরকার সেগুলো এই রেকর্ডের মধ্যে এখনো পর্যন্ত পুলিশ তুলে ধরতে পারেনি। আগামী দিনে দেখা যাক। পুলিশ জামালকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্যামেরায় দীপের সঙ্গে তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।